কলকাতা পুরসভার পার্ক, সেখানে 10 দিন ধরে ঝুলল তালা, ঢুকতে পারেননি সাধারণ মানুষ। এমনকি কয়েক ঘন্টার জন্য তালা ঝোলানো হয়েছিল থানাতেও। চলে বিক্ষোভ। খাস কলকাতার বুকে বিজেপির গোষ্ঠী কোন্দল, যার জেরে এই দুই ছবি ধরা পড়েছে এন্টালিতে। ঘটনার সূত্রপাত খুঁটি পুজোকে কেন্দ্র করে। 12ই আগস্ট কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়। অভিযোগ, দুদিনের মাথায় 14ই আগস্ট রাতে কেউ পার্কে ঢুকে সেই খুঁটি উপড়ে দেয়। ঘটনা জানাজানি হতেই পার্কের সমস্ত গেটে কেউ বা কারা তালা ঝুলিয়ে দেয়। দুর্গাপুজোর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, আর সেই বিবাদের জেরে তালা পড়ে গেল কলকাতা পুরসভার 55 নম্বর ওয়ার্ডে পদ্মপুকুর এলাকার এই কলকাতা পুরসভার পার্কে। এই নিয়ে একে অন্যের দিকে আঙুল তুলছে বিজেপির দুই গোষ্ঠী। सुदीप राम और दिलीप राम जो है, समझ गया ना, तो वहाँ पे गया है तो उन लोग को एंट्री नहीं मिला है। उसके बाद बहुत चिल्ला चिल्ली किए हैं, फिर रात में शायद यहाँ थाना में आए हैं और थाना में शायद ताला वाला मारा गया है। शायद वहाँ पे खूंटी कोई उखाड़ दिया, ये उखाड़ दिया, जो हम लोगों को कुछ पता ही नहीं है। পদ্মপুকুর ময়দানে এখানে খুঁটি পুজো হয়েছিল, সেটা খুঁটি খুলে ফেলা হয়েছে, তারপরে গেটে তালা মারা হয়েছে। পার্কের সব গেটে তালা, কিভাবে পুজো হবে চিন্তায় পড়ে যান এলাকার সাধারণ মানুষ। আগে যে সরকার যারা ছিলেন তাদের সময় কিন্তু এই পার্কটা তালা মারা থাকতো, বন্ধ থাকতো। যখন বিজেপি সরকারে আসলো তখন কিন্তু এটা তালা পুরো খুলে দেওয়া হয় সাধারণ মানুষদের জন্য। মানে লোকাল কিছু লোক, কিছু তাদের ইন্টেনশন হয়তো ঠিক না পুজোকে নিয়ে, তারা এসে এখানে তালাটা মেরে দিয়ে যায়। প্যান্ডেল করব, সমস্ত কিছু আমরা কোনো রকমের কাজ শুরু করতে পারছি না। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারের পর শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে পার্কের একটি গেটের তালা ভাঙেন পুরসভা কর্মীরা। আমরা এই মুহূর্তে রয়েছি এন্টালি থানা এলাকার পদ্মপুকুর পার্ক। এখানে যে তালাগুলো ছিল সেই তালাগুলোকে কিন্তু কলকাতা কর্পোরেশন এবং তার পাশাপাশি এন্টালি থানার পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন এবং সেই তালা সরিয়ে কর্পোরেশন নিজস্ব তালা কিন্তু এখানে লাগিয়ে দেন। এখন আমাদের কর্পোরেশন দিয়ে লোক এসছে, ওরা এসে তালা ভেঙে কর্পোরেশনের তালা লাগিয়ে গেছে। এটা কর্পোরেশনই এবার খুলবে, কর্পোরেশনই বন্ধ করবে। কিন্তু এবার যদি তালা মারামারি কর্পোরেশন আগেইনস্টে গিয়ে করে তো এবার আমরা শান্ত থাকবো না। আমাকে এই পুজো হওয়া দরকার আর আমি এই পুজো করে ছাড়বো। এর আগে খুঁটি উপড়ানোর প্রতিবাদে 14ই আগস্ট রাতেই লোকজন নিয়ে এন্টালি থানায় হাজির হন বিজেপি নেতা সুদীপ রাম। তিনি বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ও হিন্দু সেবা দলের রাজ্য সভাপতি। থানার মেন গেটে চেন লাগিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। থানার বাইরে বসে পড়েন বিজেপি কর্মীরা। ভাইরাল এই ভিডিওতে পুলিশকে হুঁশিয়ারিও দিতে শোনা যায় বিজেপি নেতাকে। সুরেন্দুদা বলছেন ধর্মের অপমান চলবে না, এন্টালি ওসি বলছে ধর্মের অপমান হবে। এই দালাল এন্টালি ওসি সবাইকে বলছি বসে থাকুন। থানার সামনে দেখা যায় সুদীপ রামের দাদা দিলীপ রামকেও, যিনি বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের কো কনভেনার। সেখানে হিন্দু হয়ে আমরা পুজো করছি, ওইখানকার মানুষদের কথা শুনি। আর এই মিরাজ গিয়ে বলছে রিটার্ন দিতে দেবো, মিরাজ দেবো রিটার্ন দেবো, তোর নামে দেবো। হাইকোর্টে রিট ফাইল। এবার ডবল বেঞ্চে যাবো, তো অবস্থা দেখবি। দালালি করছিস, কর দালালি। লালবাজার থেকে ডাকো, ভবানী ভবন থেকে ডাকো, ফোর্স ডাকা, যত ডাকা আমরা। এইভাবে 14ই আগস্ট সারা রাত এন্টালি থানায় তালা ঝুলিয়ে রাখা হয়। ভোরবেলা খোলা হয় তালা। কাদের নেতৃত্বে এই ঘটনা ঘটলো? থানার উল্টো দিকেই ভোটের আগে বিজেপির তরফে যে পোস্টার দেওয়া হয়েছিল প্রচারের জন্য, তাতেই দেখা যাচ্ছে সুদীপ কুমার রামের নাম, যার পরিচয় দেওয়া আছে জেনারেল সেক্রেটারি বিজেপি উত্তর কলকাতা জেলা। এই সুদীপ রাম, তাকে দেখা যায় সেখানে চেন তালা দিয়ে, চাবি দিয়ে থানার গেট তিনি আটকে দিচ্ছেন। আর তার সম্পর্কে দাদা, তিনিও ছিলেন সেই রাতের ঘটনাতে। তিনিও ওই মুহূর্তে থানার বাইরে ছিলেন। দিলীপ কুমার রাম, তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি পশ্চিমবঙ্গ বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের কো কনভেনার এবং পেশায় আইনজীবী। তালাটা আমি খুলেছি, আমি লাগিয়েছি, তার জন্যে আমাকে যে যাই শাস্তি দেওয়ার আছে দিয়ে দিক, কিন্তু আমার মায়ের অপমান, মা দুর্গার অপমান, সনাতনের অপমান যারা করেছে সেই তাদেরকেও আমি বলবো কি ওপরওয়ালা শাস্তি দিক। বিজেপি নেতা দিলীপ রামের অবশ্য দাবি, থানায় তালা মারার পর আমি গেছি, কে তালা মেরেছে আমি জানি না, আমি সরকারি আইনজীবী, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। একটা দুর্বল প্রশাসন এলাকায় এত গন্ডগোল করছে কিন্তু পুলিশ তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এন্টালিতে এমন গোষ্ঠীবাজি
যারা থানায় তালা মেরে দিল, ক্ষমতা হলো না পুলিশের তাদের অ্যারেস্ট করার, নাকি ওপর থেকে তারা সিগন্যাল পেলেন না? পুলিশ নিশ্চয়ই চেয়েছিল, কিন্তু ওপর থেকে তারা পাননি, অনুমতি পাননি, কারণ বিজেপির লোককে ধরতে হতো। থানায় চড়াও হওয়ার ঘটনায় মামলা রুজু করেছে এন্টালি থানার পুলিশ। সূত্রের খবর, দিলীপ রামসহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।